নমঃ শিবায়। যা রাধে রাধে। আজকের দিনের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মীন রাশির জাতকাদের জন্য অত্যন্ত মারাত্মক কিছু পরিবর্তনের সময় থাকতে চলেছে। আগামী 31শে আগস্টের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ কিছু ফল প্রাপ্তি ঘটতে চলেছে। রাশিচক্রের দ্বাদশ রাশি মীন রাশি। আপনার রাশি অধিপতি বৃহস্পতি এই মুহূর্তে আপনার কাছ থেকে ঠিক চতুর্থ ঘরে গোচর করবে। আর এই মাসেই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রভাবটা বা যে যোগটা তৈরি হচ্ছে, যেটা কিন্তু আপনার জন্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। মীন রাশি জাতকদের অলরেডি যেসব সমস্যাগুলো বিগত কয়েকদিন মাস ধরে ফেস করছেন, যে কি বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে, কাজকর্মের ক্ষেত্রে নানান রকমের সমস্যা, শত্রুর ঝামেলা, টাকা পয়সা লোনের জায়গায় আপনি ব্যাংকিং সেক্টরে অনেক জায়গায় অনেকভাবে দৌড়াদৌড়ি করেও কিন্তু সমস্যা, আপনার শত্রুর ঝামেলা দিন দিন বেড়ে চলেছে। তারা নানান দিক দিয়ে আপনাকে কিন্তু একটা নেগেটিভ মাইন্ডসেটের মধ্যে ফেলার চেষ্টা করছে, আপনার কাজে নানান রকমের বাধা সৃষ্টি করছে, আপনার পরিকল্পনায় একবারে নানান রকমের সমস্যা। কেউ কেউ আবার দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায়ও বেশ কিছু ঝামেলা ঝগড়াঝাটি দিন দিন যেন বেড়ে চলেছে, এরকম কিছু সমস্যা ফেস করে আসছেন। তো তাদের জন্য অবশ্যই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখবেন। মীন রাশি জাতকেরা আগামী 31শে আগস্টের মধ্যে বিশেষ কোন কোন গোচরে গ্রহের পরিবর্তনে আপনার জন্য ঠিক পরিবর্তন হতে চলেছে, সেটা নিয়ে সম্পূর্ণ আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। প্রথমত, বৃহস্পতি তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ বৃহস্পতি তার ফুল সাপোর্টে কিন্তু চলে আসবে। তারপরে শুক্র রাশি পরিবর্তন করে পঞ্চমে আসবে, সূর্যদেব রাশি পরিবর্তন করে আপনার রাশির ষষ্ঠ ঘরে চলে আসবে। আর সূর্যদেবের এই গোচর, শুক্রের গোচর, বৃহস্পতি ট্রানজিট অবশ্যই আপনার জন্য প্রভাবশালী হবেই হবে। প্রথমত যেটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, যারা ব্যবসাপাতির জায়গায় রয়েছেন তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত ভালো সময়। ব্যবসাপাতির ক্ষেত্রে একাধিক সুযোগ আপনি কিন্তু পেতে চলেছেন। ব্যবসার জায়গায় নতুন নতুন করে আপনার প্ল্যান সাকসেসফুল হবে। ব্যবসা নতুন করে কোনো যদি ইচ্ছা থাকে, আপনারা অবশ্যই তা শুরু করে দিতে পারেন। সেখানে কিন্তু আপনার এনার্জি লেভেল, আপনার কাজ করার কর্মের যে পজিটিভিটি আপনার মধ্যে খুব পজিটিভলি এবং বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। বিদেশ যাওয়ার জন্য সুযোগ থাকবে, হঠাৎ করে আপনার যোগাযোগ হতে পারে। তবে আপনাদেরকে বলবো, আপনার এই সমস্ত কাজের প্ল্যানিং, বিদেশ যাওয়ার বলুন, ব্যবসাপাতি শুরু করা বলুন, বা কোনো অনলাইন কোনো কাজকর্ম শুরু করা বলুন, এই বিষয়গুলোকে যতটা সম্ভব হয় আপনারা গোপনীয়তা বজায় রাখুন। এটা কিন্তু জরুরি। যত বেশি গোপন রাখবেন তত কাজের সফল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। আপনার কিছু মেডিকেল সেক্টরে খরচপাতি বাড়তে পারে, ধ্যান রাখবেন। এমনকি আপনি প্রথমত হচ্ছে আপনার স্বাস্থ্যে গুরুত্ব রাখুন। সামান্য স্বাস্থ্য খারাপ হলেও হতে পারে, জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা এগুলো লেগে থাকতে পারে। কারো কারো স্কিন রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি হতে পারে, সেটাও একটা সম্ভাবনা। পরিবারে কেউ অসুস্থ হতে পারে, তাদের জন্য, বা বন্ধু বান্ধবের মধ্যে কেউ অসুস্থ হতে পারে, এগুলোর জন্য আপনাকে হসপিটালিটি বা এগুলো একটু দৌড়াদৌড়ি করতে হতে পারে। সেরকম কিছু জায়গায় আপনার খরচ, টাইম এগুলো কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে হ্যাঁ, ধার্মিক কিছু যাত্রারও সুযোগ থাকবে। লম্বা ট্যুরের কোনো প্ল্যান হতে পারে। কোনো কিছু বিষয়ে আপনি কিন্তু বেশ ডিপলি রিসার্চ করতে পারবেন, জানতে পারবেন, সেটার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। তবে বলবো, যারা একটু বয়োজ্যেষ্ঠ রয়েছেন আপনারা একটু নিজেদেরকে স্বাস্থ্যের প্রতি বিশেষ একটু ধ্যান রাখবেন। ব্লাড প্রেশারজনিত সমস্যা, হাড়ের সমস্যা, জয়েন্ট পেন, ব্যাক পেন এগুলো একটু বাড়াবাড়ি হতে পারে, ধ্যান রাখবেন। দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় যে পরিমাণ সমস্যাটা ছিল ওইটাতে একটা পরিবর্তন থাকবে। তবে এই নয় যে পুরোপুরি বিষয়টা ঠিকঠাক হচ্ছে, কারণ একে তো মঙ্গলের প্রভাব চলে আসছে, মঙ্গল তার শত্রু রাশিতে রয়েছে, তাই সেখানে একটু সমস্যা দিতে পারে। তাই সেটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। মাঝে মধ্যে নিজেদের মধ্যে কনফিউশন আসবে, ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে, ধ্যান রাখবেন। তবে হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে একটা যোগাযোগ তৈরি করবে, সেটার একটা পজিটিভ দিক আপনারা লক্ষ্য করবেনই করবেন। নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচিতি বাড়বে, বন্ধুবান্ধব বাড়তে চলেছে, আত্মীয় স্বজনের সংখ্যা বাড়বে, সেটার একটা সম্ভাবনা খুব ভালো। তবে পার্টনারশিপ ব্যবসার দিকেও মনোযোগ থাকবে। তবুও বলবো, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। সব কিছুতে হ্যাঁতে হ্যাঁ মিলাবেন না, বা কোনো জায়গায় না বুঝে সই সাক্ষ্যবোধ করবেন না, সমস্যা হতে পারে। আর অন্ধের মতো বিশ্বাস করা তো চলবেই না এই সময়কালে, কারোকেই নয়, সেটা আপনার একবারে খুব কাছের বন্ধু, কাছের মানুষও হতে পারে। আপনি কিন্তু এই সময়কালে খুব কাছের কারো কাছ থেকেই ঠকে যেতে পারেন, তাই ধ্যান রাখবেন, বুঝে চলবেন। আর শত্রুদের কথা যদি বলি, সেক্ষেত্রে অনেকটা ঝামেলা কমবে। তবে জন্মছকে যদি কোনো কারণে শনি খারাপ থাকে, রাহুর প্লেসমেন্ট খারাপ হয়, তাহলে বলবো শত্রু ঝামেলা
কন্টিনিউ থাকতেও পারে। খেয়াল রাখবেন আপনি আপনার কাজকর্ম গোপন রাখুন, তাহলেই দেখবেন অনেকটা বেটার হবে, তাহলে অনেকটা জায়গায় আপনি অনেক রেহাই পাবেন। রিলেশনের জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকতে চলেছে, কারণ বর্তমান প্লেসমেন্টে যেটা বুধ রয়েছে আপনার পঞ্চমে, যার কিন্তু প্রভাব খুব ভালো থাকবে। রিলেশনের ক্ষেত্রে সময়কাল ভালো কাটবে, এমনকি সন্তানের কেরিয়ারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকলে নিতে পারেন। সন্তান প্রাপ্তির মতো কোনো সুখবর বা যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের চেষ্টা করছেন তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে। নিশ্চিন্তে বলা যায় এই সময়কাল আপনাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য সময়কাল খুবই ভালো, কারণ বুধ এবং সূর্য অত্যন্ত শুভ প্রভাব কিন্তু আপনার পঞ্চম ঘরে রয়েছে। সন্তানের কেরিয়ারে, সন্তান প্রাপ্তির জায়গায় সুখবর আসতে পারে। এমনকি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মীন রাশির জন্য, যারা পড়াশোনার জায়গায় রয়েছেন বা যারা আর্টিস্টিক লাইনে রয়েছেন, অলরেডি মীন রাশির জাতকরা একটু শান্ত স্বভাবের হয়ে থাকেন, নিজেদের কাজের প্রতি বেশি মনোযোগ, ধার্মিক ব্যাপারে বেশি মনোযোগ কিন্তু হয়ে থাকেন। তো সেই জায়গায় আপনাদের এই অনেক দিনের ধৈর্য পরিশ্রম এবার কিন্তু সেটা আপনাকে ফলপ্রাপ্তিতে সহায়তা করবে। যারা কোনো সরকারি পরীক্ষা বা কোনো গভর্নমেন্ট কিছু ফর্ম ফিল আপ করেছেন, চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন বা কোনো কাজের জন্য যোগাযোগ করছেন, তাদের জন্য বলবো সময়কাল নিঃসন্দেহে ভালো সময় থাকবে। যদি আপনাদের আগামী 15-16 তারিখের আগেই যদি কোনো ইন্টারভিউ রয়েছে, সেটা কিন্তু খুব ভালো ফল প্রদান করতে চলেছে বা আপনারা ইন্টারভিউতে পাস করতে পারবেন এমনটা সম্ভাবনা থাকবে। কোনো অ্যাডমিশন নেওয়ার কিছু থাকলে নিঃসন্দেহে নিতে পারেন, সেখানেও কিন্তু দিনকাল ভালো থাকবে। আর আপনারা যারা চাকরির জন্য প্রস্তুতি নিয়েছেন, অবশ্যই এই পুরো মাস চাকরির জায়গা থেকে অবশ্যই কোনো না কোনো সুখবর আপনাকে দিতে পারে। চাকরির জন্য কয়েকটা উপচারও বলবো, যেগুলো আপনার সূর্যদেব যদি কোনো কারণে নেগেটিভ প্রভাব হয়ে থাকে জন্মছকে, তাহলে দেরি হতে পারে, সমস্যা হতে পারে। তো সেটাকে ঠিক করতে কিছু উপাচার বলবো, সেগুলো আপনারা মেনে চলুন, তার ভালো ফল অবশ্যই আপনারা পাবেনই পাবেন। সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে, গুরুত্ব রাখবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে যারা ব্যবসাপাতি বহুদিন ধরে করছেন কিন্তু ব্যবসাতে কোনো পরিবর্তন নেই, তাদের পরিবর্তন আসবে। যারা ইনভেস্টমেন্ট করার জন্য চেষ্টা করছেন তাদের জন্য ইনভেস্টমেন্টের সময়কাল খুব ভালো। মন পছন্দের মতো জায়গায় ইনভেস্টমেন্ট করার যে প্ল্যানটা ছিল ওটা কিন্তু আপনি সুযোগটা ভালো পাবেন। ইনভেস্টমেন্টের জায়গাটা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। আর পরিবারের জায়গায় সুখ শান্তি পরিবেশ বজায় থাকবে, তবে সামান্য মাঝে মধ্যে কখনো কখনো মান অভিমান, খুনসুটি, রাগ ঝগড়া ওগুলো থাকবে, যেটা প্রত্যেক পরিবারেই থাকে। তো সেগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আর ওভারঅল পুরো সময়কাল খুবই ভালো রয়েছে, আপনি সেখানে অবশ্যই পজিটিভিটি লক্ষ্য করতে চলেছেন। পরিবার রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকলে আপনারা এই সময়কালে নিতে পারেন, কারণ বৃহস্পতি আপনার ঠিক চতুর্থ ঘরে রয়েছে, সুখের ঘরে রয়েছে, যা কিন্তু আপনার জন্য অবশ্যই সময়কাল ভালো নিয়ে আসছে। অবশ্যই বৃহস্পতির পজিটিভ প্রভাবেই কিন্তু আপনাদের যেটা বলছিলাম প্রেম বিবাহ সম্পূর্ণ হতে পারে, কারো বিবাহের কথাবার্তা ফাইনাল হতে পারে, সেটারও সুযোগ রয়েছে। আর কর্মের ক্ষেত্রে সুযোগ তৈরি হবে, নতুন করে যারা কাজের জন্য চেষ্টা করছেন, যোগাযোগ করছেন, নিঃসন্দেহে আপনার কাজের সুযোগ তৈরি হবে। একাধিক জায়গায় কাজের সুযোগ আপনারা পেতে চলেছেন বা পেয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল, তাই আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। বাবা মার সঙ্গে আপনারা যারা বেড়াতে যাওয়ার জন্য চেষ্টা করছেন, কোনো গেট টুগেদার অর্থাৎ ট্যুরের কোনো প্ল্যান করেছেন, নিঃসন্দেহে আপনারা যেতে পারেন, সময়কাল খুবই ভালো থাকবে। আর আপনাদেরকে বলবো ভাগ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই, ভাগ্যের সাপোর্ট ভালো থাকবে। মঙ্গলের এমনি ঘর হিসাবে কিন্তু খুব ভালো জায়গায় রয়েছে, তবে মঙ্গল তার শত্রু ঘরে রয়েছে, তাই কোনো কিছু ভাগ্যের উপরে খুব বেশি নির্ভরশীল হবেন না, তবে ভাগ্য আপনার জন্য সাপোর্টিভ থাকবেই থাকবে নিঃসন্দেহে, সেটা কিন্তু আপনারা ভালো ফল পেয়ে যাবেনই যাবেন। আর হচ্ছে কি শনি আপনার রাশিতেই রয়েছে, 7.5 প্রভাব, তার সঙ্গে আবার বক্রী প্রভাব রয়েছে, তার জন্য মাঝে মধ্যে মনে ভয় আশঙ্কা তৈরি হবে, কোনো কিছু নিয়ে আপনার ডিলে হয়ে যাওয়ার একটা ব্যাপার কাজ করবে, সেগুলো স্বাভাবিক। তাই আপনারা কোনো কিছু সহজে হাল ছাড়বেন না, ডিলে হলেও আবারও চেষ্টা করুন, ধৈর্য ধরুন, বেটার ফল আপনার জন্য থাকবেই থাকবে। আর মঙ্গল বিশেষ প্রভাব আপনার কর্মস্থানে থাকবে, কর্মের সুযোগ কিন্তু তৈরি করছে নিশ্চিতভাবে। যারা বেকার ছিলেন, কাজকর্মের জন্য অনেক জায়গায় অনেকভাবে যোগাযোগ করেছেন কিন্তু হয়নি, তাদের জন্য নিঃসন্দেহে ভালো সময়, ভালো সুযোগ থাকছে। অবশ্যই কাজের জায়গায় আপনার জন্য সুযোগ ভালো থাকবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। উপাচার হিসাবে কয়েকটা কাজ আপনাদের জন্য যেটা জরুরি, হনুমান চল্লিশা পাঠ করুন, এটা প্রথম কাজ এবং অত্যন্ত জরুরি। হনুমানজির পুজো করুন বা হনুমান চল্লিশা পাঠ করুন, তাহলে কিন্তু অবশ্যই আপনার মঙ্গলের বিশেষ পজিটিভ থাকবে। রাহু কেতুর প্রভাব
কম হয়ে যাবে। আর শত্রুর দ্বারা যারা ঝামেলায় রয়েছেন তাদের শত্রু ঝামেলা অনেকটা কম হতে লক্ষ্য করা যেতে পারে বা লক্ষ্য করা যাবে। আরেকটা যেটা কাজ করবেন, পশু পাখিদের খাবার খাওয়াবেন। গরিব এবং দুরস্থ লোকেদের অন্ন, অর্থ, বস্ত্র যেটা দিয়ে পারেন তত সেটা দিয়ে সহায়তা করবেন। আপনার দ্বারা যত টাকা সম্ভব তত টাকা দিয়ে সহায়তা করবেন। এই নয় আপনাকে লাখ লাখ হাজার হাজার টাকা খরচ করতে বলা হচ্ছে। আপনি 100 টাকা পারবেন 100 টাকা, 50 টাকা পারবেন 50 টাকা, যেটা পারবেন সেটা দিয়ে করুন, তাহলেই হবে। আর হচ্ছে কি, ন্যায় কর্মের সঙ্গে থাকবেন, মায়ের সেবার দিকে গুরুত্ব রাখবেন, এতে কিন্তু অনেকটা ভালো ফল পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।